আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজান রহমান খান, আমার ইউটিউব চ্যানেল ডিআরপিসিতে। আজকে আমি আপনাদের জন্য পরিবেশন করছি আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলের ক্যালকুলেশনের কাজ আমরা পিভট টেবিলের মাধ্যমেও করতে পারি, সেটাই আমি আজ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি ইন্টারেস্টিং হচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। প্রথমে আমাদের একটি এক্সেল ফাইল ওপেন করতে হবে। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছি। আমি ক্যালকুলেশন দেখানোর জন্য ছোট একটি পিভট টেবিল তৈরি করে নিচ্ছি। আর এই পিভট টেবিল করতে তো অবশ্যই একটি ডাটাবেস লাগে, সেই ডাটাবেসটি আমি মেক করছি। আমি আইটেম দিচ্ছি একটি কলামে, আরেকটি কলামে দিচ্ছি অর্ডার কোয়ান্টিটি, আরেকটি কলামে দিচ্ছি রিসিভ কোয়ান্টিটি। এখানে আমি আইটেম দিচ্ছি বল, ব্যাট। বলের অর্ডার কোয়ান্টিটি হলো 100 আর ব্যাটের অর্ডার কোয়ান্টিটিও 100। এখানে রিসিভ কোয়ান্টিটি দেখাচ্ছি 50 আর ব্যাটের রিসিভ কোয়ান্টিটি হলো 30। এখন আমার পিভট টেবিল করার জন্য যে ডাটা বেসটা লাগে, ছোট্ট একটি সিম্পল ডাটা, আমার এটা তৈরি হয়ে গেছে। আমি একটি পিভট টেবিল তৈরি করে নিচ্ছি। ইনসার্টে যে আমার পিভট টেবিলটি তৈরি করে নিতে হবে। পিভট টেবিলটি তৈরি হয়ে গেল। আমরা আইটেম ফিল্ড অ্যাড করলাম এবং ভ্যালু ফিল্ডে অর্ডার কোয়ান্টিটি এবং রিসিভ কোয়ান্টিটি দিলাম। এখন অ্যাকচুয়ালি আমরা মূল কাজটি করব। আমরা পিভট টেবিলের মধ্যে যে ফর্মুলাগুলো ইউজ করা যায় সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে এই ফিল্ডটি আমাদের ওপেন করতে হবে। ফিল্ডস, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ক্যালকুলেশন ফিল্ডে ক্লিক করতে হবে। স্পেশালি এখানে আসলে ফর্মুলাগুলো অ্যাড করে নিতে হয়। আমরা ফর্মুলার যে কলামটা বসবে সেই কলাম, মানে ফর্মুলার যে ফলাফল, সেটা যে কলামটা মেক করলাম, নাম দিলাম ব্যালেন্স কোয়ান্টিটি। এখানে আমরা অর্ডার কোয়ান্টিটির সাথে রিসিভ কোয়ান্টিটি বিয়োগ দিব। বিয়োগ দিলে কিন্তু আমাদের ব্যালেন্স কোয়ান্টিটি এসে পড়বে। ওকে দেন। দেখুন এখানে আমার কিন্তু যেমন 100 থেকে 50 চলে গেলে 50 থাকে, আর 100 থেকে যদি 30 চলে যায় 70 থাকে। খুব সহজে কিন্তু আমরা ব্যালেন্স কোয়ান্টিটি বের করে ফেললাম। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটি ফর্মুলা দেখাচ্ছি। এখানে আমি বের করবো হলো পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ রিসিভ হলো সেই পার্সেন্টেজটা আমি দেখাচ্ছি। রিসিভ পার্সেন্টেজ, রিসিভ পার্সেন্টেজ বের করতে হলে আপনাদের রিসিভ কোয়ান্টিটিকে ভাগ দিতে হবে অর্ডার কোয়ান্টিটি দিয়ে। ওকে দেন। এখন কিন্তু কত পার্সেন্টেজ এটা এসে বললো। এখানে পার্সেন্টেজটা আমাদের ধরিয়ে দিতে হবে। একদম নর্মাল এক্সেলে যেটা আমরা পার্সেন্টেজ বের করে দিই,
এখানে ঠিক সেভাবেই করে দিতে হয়, সেলগুলো ধরাই দিতে হয়। দেখুন খুব সহজে কিন্তু আমি কত পার্সেন্টেজ রিসিভ হয়েছে এটা উল্লেখ করা হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।